নয়াদিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেসে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ। মঙ্গলবার এবিপি আনন্দে দেখানো হয় সেই খবর। 24 ঘন্টা কাটার আগেই কড়া পদক্ষেপ করল রেল মন্ত্রক। নয়াদিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেসে দায়িত্বপ্রাপ্ত ক্যাটারিং সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করল রেল মন্ত্রক। এরই সঙ্গে 50,000 টাকা জরিমানা ও শোকজ করা হয়েছে সংশ্লিষ্ট বেসরকারি ক্যাটারিং সংস্থাকে। উত্তর দেওয়ার জন্য 15 দিন সময় দেওয়া হয়েছে। রেল সূত্রের খবর, শোকজের উত্তরে সন্তুষ্ট না হলে কালো তালিকাভুক্ত করা হতে পারে ওই ক্যাটারিং সংস্থাকে। মঙ্গলবার নয়াদিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের B8 ও B9 এর যাত্রীরা পচা খাবার দেওয়ার অভিযোগ তুলে কানপুর, আসানসোল ও শিয়ালদায় দফায় দফায় বিক্ষোভ দেখান। আবার গন্ধ পাই, ভাতটা নষ্ট হয়ে গেছে। পনির নিয়েছিলাম, পনিরটা টকটক হয়ে গেছে। প্রত্যেকটা খাবার পচা, ডিমের কারি দিয়েছিল সেটা পচা, কেউ মাংস খেয়েছে সেটা পচা, তারপর আপনার ভাত পচা, খাওয়া যাচ্ছে না, ডাল খাওয়া যাচ্ছে না। এই তো মুড়ি বার করে মুড়ি খেলাম আমরা। লোকসভায় বুধবার অধিবেশনে ট্রেনে খারাপ খাবারের মান নিয়ে সরব হন সাংসদরা। তখনই বেসরকারি ক্যাটারিং সংস্থার চুক্তি বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। রেলমন্ত্রী আশ্বাস দেন, খাবারের মান নিয়ে আপোষ করা হবে না। Unless the quality of food as cooked at the source itself is not properly ensured, the delivery of food can never be guaranteed. And the quality of food as a delivery cannot be guaranteed. And therefore we have taken this new catering policy which has just been under implementation. Automatically all those old contracts, we are trying to terminate them or trying to take over. And as and when all the things happen, I am very sure the quality of food as is experienced today will be substantially improved. কিন্তু রেলের গালভরা স্লোগান কিংবা বিজ্ঞাপনের পরও যেভাবে দেশের সবচেয়ে অভিজাত ট্রেনের খাবারের মান নিয়ে এরকম চাঞ্চল্যকর প্রশ্ন উঠেছে, তখন কি শুধুই আশ্বাসে বিশ্বাস করা সম্ভব? প্রশ্ন অনেকেরই। এবিপি আনন্দ।